বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই গুরুত্বের সাথে উপলব্ধি করলাম জামাতের মাধ্যমে চীন ইফতার বিতরণ করলো এবং সেটা বিপুল পরিমাণ, মানে সবাই যাদেরকে দেওয়া হয়েছে তারা খুবই সন্তুষ্ট। এই ঘটনার মাধ্যমে বোঝা গেল যে চীন আসলে সরকারের প্রতি খুবই বিরক্ত। দুইটা কারণে এই ইয়েগুলো জামাতের মাধ্যমে দিয়েছে। সাধারণত বিরোধী দলের মাধ্যমে এই ধরনের মানে বড় সুপার পাওয়ারের এই ধরনের কাজ বিরল। চীন কতটা নাখোশ হয়েছে তা সে তার ইয়ে দিয়ে কার্যক্রম দিয়ে বুঝিয়ে দিল। জিনিসটা হলো যে দুইটা কারণে এটা চীন করেছে। একটা হলো যে এই ইলেকশনে যে জামাতকে চীন সাপোর্ট দিয়েছে এবং এছাড়া বিএনপি দুইটা অতীত খালেদা জিয়ার সময় এই তাইওয়ানের এই কনসুলেট খুলে চীনের বিরাগভাজন হয়েছে, চীন সেটা আর ভুলে নাই। এবার এসে আবার সেই আমেরিকার সাথে চুক্তি, গোপন চুক্তি, চীন এবং আমেরিকা ভারত মিলে, এটার জন্য চীন খুবই নাখোশ এবং চীন এটা তার কূটনৈতিক দিয়ে বুঝিয়ে দিল যে সে তার সরকারের প্রতি বিরক্ত। এখন সামনে এটা জামাতের একটা বিরাট সফলতা যে জামাত এটা করতে পেরেছে এবং দুইটা কারণে বিএনপিকে দিয়ে করে না। একটা হলো যে তা বিএনপি চীন পছন্দ করে না, আর একটা হলো যে বিএনপির মাধ্যমে যদি এটা চীন দিত তো অর্ধেকই এদের নেতাকর্মীরা খেয়ে ফেলতো। হ্যাঁ, কারণ এদের মধ্যে কোনো খুব কমই অনেস্ট লোকের সংখ্যা বিএনপিতে মানে বিরল। তো এদের মাধ্যমে কেন এটা করবে? সুতরাং বিএনপির মাধ্যমে টাকা দিলে সে চিন্তা করতো যে এখান থেকে কত টাকা মারা যায়। সুতরাং এই ইয়েকে কেন দিবে? আর সামনে যেই ইরান যুদ্ধ হচ্ছে, যদি চীন ইরানে এখানে জয় লাভ করে তাহলে বিএনপির এই সরকারের খবর আছে, সব দিক দিয়ে আষ্টে পিষ্টে চেপে ধরবে। হ্যাঁ, সুতরাং কোনো উন্নয়ন সহযোগিতা বিএনপি পায় এবং সেটা আসতে হবে জামাতের মাধ্যমে। এবং ইরান, চীন এবং তেল, বাংলাদেশ তেল পেতে চায়, সৌদি আরব থেকে মনে করেন তেল কিনলো, কিন্তু আসতে হবে হরমুজ দিয়ে, হয় লোহিত সাগর নাহলে পারস্য উপসাগরে। এই দুইটা মাধ্যমে আসতে হবে। এবং তারপরে যদি পারস্য উপসাগর থেকে আসেন তাহলে আপনি তেল নিয়ে আসতে হবে সুয়েজ খাল দিয়ে। আর হরমুজ প্রণালী দিয়ে যদি আসেন, হ্যাঁ, পার্সিয়ান সাগর দিয়ে, হ্যাঁ, তাইলে এটা আসতে হবে এই ভারত মহাসাগরে এই হরমুজ দিয়ে। দুই প্রণালী চীন এবং ইরানের কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, সুতরাং এই সরকারের অনেক খবর আছে। তেল যদি না আনতে পারেন বিদ্যুৎ তৈরি করতে পারবেন না, বিদ্যুৎ গাড়ি ঘোড়া সব বন্ধ হবে, মিল কারখানা বন্ধ হবে, গ্যাস সব বন্ধ হবে। এরা এই চীন আর এই ইরান তখন কন্ট্রোল করবে। সুতরাং সাবধান। এবং সরকার যদি সঠিকভাবে এই যারা এই ভোট ইঞ্জিনিয়ারিং করে, রিগিং করে এই বিএনপিকে জিতিয়েছে, এটা খুবই তারা ভুল করছে এবং তাদের এই শাস্তি পরিণতি পেতে হবে। এই পরিণতির জন্য তারা যেন ওয়েট করে। কারণ এই মানুষ, জনগণ এই রেলে চড়ে, তারপরে স্টিমারে চড়ে দাঁড়িপাল্লা বললে ভোট দিতে গেছে, তো সেই ভোট এরকম রিভার্স হয়ে যাবে। ওই সময় তো ধানের শীষকেও বলতে কেউ যায়নি, সাহসই পায়নি ধানের শীষ বলতে ভোট দিতে গিয়ে যাওয়ার জন্য। সুতরাং সামনে ভবিষ্যৎ এই সরকারের জন্য খুবই খারাপ। সরকার যেভাবে দলীয়করণ করতেছে, অযোগ্য লোকগুলোকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে, হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকটাকে ধ্বংস করার জন্য একটা ঋণ খেলাফি সেই লোকটাকে এখানে বসাচ্ছে। সুতরাং এটা সরকারের জন্য শনি সংকেত, সাবধান। সুতরাং সঠিক হুশ থাকতে বেহুশ হয়ে লাভ নাই। হ্যাঁ, সুতরাং সাবধানে চলেন, সব কিছু সঠিকভাবে করেন, তাহলে সরকারের জন্য ভালো পরিণতি থাকবে। আদারওয়াইজ খারাপ পরিণতির জন্য ওয়েট করেন। আসসালামু আলাইকুম।